নমস্কার, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রোটেকশনের হুগলি জেলার জেলা অধ্যক্ষ সৃজিতা দাস বলছি চুঁচুড়া থেকে। চুঁচুড়া মাঠের ধারে লাল দিঘির পাশে পেছনেই ট্রেজারি রয়েছে। এই যে প্রত্যেক জায়গায় এইভাবে পার্কিং জোনের বোর্ড লাগানো রয়েছে, সব বাথরুম করে রেখে দিয়েছে কোনটা। হ্যাঁ, এটি চুঁচুড়া মাঠের ধারে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস রয়েছে ঠিক তার পাশের দৃশ্য। এখানে মানুষে প্রস্রাব করে রেখে দিয়েছে চারিদিকে। প্রশ্ন একটাই, এত বড় বড় অফিসের পাশে যে এইরকম অস্বাস্থ্যকর পরিবেশ গড়ে উঠছে সেগুলো কি কারোরই চোখে পড়ে না? না প্রশাসনের, না পৌরসভার? এই জিনিসগুলো কেন হবে? প্রত্যেক জায়গায় পার্কিংয়ের বোর্ড লাগানো রয়েছে কিন্তু পরিষ্কারের বেলায় কিচ্ছু নেই। এত বড় বড় অফিসের সামনে কোনো ডাস্টবিন কেন নেই এবং কোনো বোর্ডই বা কেন নেই সেই সংক্রান্ত, যে এখানে কোনো আবর্জনা ফেলা যাবে না বা নোংরা করা যাবে না? এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। চুঁচুড়া মাঠের অবস্থা ঘিরে দেওয়ার পরেও এরকম প্লাস্টিকে ভর্তি। চুঁচুড়ার এত বড় বড় মাঠ সাধারণ মানুষের থেকে যে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কেন প্রপারলি এগুলোকে মেনটেন করা হচ্ছে না? চুঁচুড়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের ঠিক বিপরীতেই যদি এইরকম রূপ হয় তাহলে ভাবুন বাকি শহরের কীরকম অবস্থা হবে। আর এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের পাশেই কিন্তু মানুষ যত্রতত্র প্রস্রাব করছে। এই হচ্ছে ভূপতি কার্যালয়, তার ঠিক অপোজিটে এই যে চুঁচুড়া মাঠের এই অবস্থা। এই মাঠগুলিকে জনসাধারণ থেকে কেড়ে নিয়ে এই মাঠগুলোতেই মেলা এবং সার্কাস বসানো হচ্ছে, যার থেকে সরকার একটা মোটা টাকা ইনকাম করছেন, কিন্তু এগুলোকে কেন মেনটেন করা হচ্ছে না? এই যে এখানে বেশ গরুগুলো শুয়ে আছে, ঠান্ডায় শুয়ে রয়েছে, এটা দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। প্রাণীগুলো যে একটা ঠান্ডা জায়গায় শান্তমতো বসে থাকতে পারছে, এটা দেখে খুবই ভালো লাগছে। চুঁচুড়া শহরের প্রায় প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এরকম পার্কিংয়ের বোর্ড দেখতে পাচ্ছি, কিন্তু কোথাও নোংরা ফেলিবেন না বলে এরকম কোনো বোর্ড নেই, না ডাস্টবিন আছে, না নোংরা তোলার ব্যবস্থা আছে। এই জিনিসটা কেন হচ্ছে?